দর্শক, এই যাত্রার আরও খবরাখবর জানতে আমরা সরাসরি যুক্ত হব আমাদের সহকর্মীদের সাথে। রেলযাত্রার খবর জানাতে কমলাপুর থেকে হাবিবুল ইসলাম হাবিব, এছাড়াও সড়কের চিত্র দেখাবেন গাজীপুর থেকে জাহাঙ্গীর আলম ও সাভার থেকে নাজমুল হুদা এবং সিরাজগঞ্জ থেকে আব্দুস সামাদ সাইম। আমরা প্রথমেই যাব কমলাপুর রেলওয়ে স্টেশনে, সেখানে আছেন সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব। হাবিব, সকাল থেকে জানাচ্ছিলেন ট্রেন যাত্রায় স্বস্তি ছিল, এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? যাত্রীরা কি বলছেন? কোনো শিডিউল বিপর্যয় আছে কিনা? ধন্যবাদ ফয়সাল। আসলে সকাল থেকে আমরা দিয়ে আসছি, সেই স্বস্তির খবর কিন্তু এখনো বরাবরই রয়েছে, কারণ সকাল থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি। আর স্টেশনে একেবারেই নির্বিঘ্নে মানুষ সময় মতো এসেই ট্রেন পাচ্ছেন, এমন জানিয়েছেন যাত্রীরা। এছাড়া স্টেশন ম্যানেজার যিনি ছিলেন জাহাঙ্গীর, তিনিও কথা বলছিলেন আমাদের সাথে যে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা থাকায় এই স্টেশনের বা এর আশপাশের এলাকাগুলোতে যে কালোবাজারিদের দৌরাত্ম্য থাকে সেটি এবার নেই, যার ফলে এক কথায় বলতে গেলে যে সামগ্রিক চিত্র বেশ স্বাচ্ছন্দ্যে মানুষ ঘরে ফিরছেন। আর তবে আমরা খবরের এর আগে সময়গুলোতে বলে এসেছি যে মানুষের দু একটি ভোগান্তির গল্প থাকলেও আসলে খুব বেশি নজরে পড়ার মতো নয়। মানুষ আসলে ট্রেনে একটু ওভারলোডেড, অর্থাৎ স্ট্যান্ডিং টিকিট অতিরিক্ত বিক্রি করার কারণে কিছুটা একটু গরমের কারণে সমস্যা হচ্ছে যাত্রীদের। এছাড়া আসলে তেমন মোটা দাগে আর কোনো শিডিউল বিপর্যয় তো নেই। পাশাপাশি মানুষের আসলে দীর্ঘ সময় যে বসে থাকার যে ভোগান্তি সেটিও নেই। আর সব মিলিয়ে গত বছরের তুলনায় রেল যাত্রার ভ্রমণের যে দৃশ্যপট সেটি একেবারেই পাল্টে গিয়েছে। আর আপনি দেখছেন যে এখন পর্যন্ত রাজশাহী কমিউটার নামের একটি ট্রেন কিছুক্ষণ পরে ছেড়ে যাবে 12টা 20-এ। এছাড়াও রয়েছে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রাজশাহী, নোয়াখালী, দেওয়ানগঞ্জ, এই ট্রেনগুলো পর্যায়ক্রমে ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। অর্থাৎ নির্ধারিত সময় এখন পর্যন্ত যেহেতু শিডিউল বিপর্যয় হয়নি, সুতরাং বাকি সময়গুলোতে শিডিউল বিপর্যয় হওয়ার কথা আর ভাবা যাচ্ছে না বা ভাবার অবকাশ নেই। তো সব মিলিয়ে রেলের যাত্রা এবার স্বস্তি ফিরেছে। এই স্বস্তি নিয়েই মানুষের ঈদ যাত্রা যেন আরো বেশি দ্বিগুণ আনন্দ দিয়েছে বলে যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশনের সামগ্রিক চিত্র। আমাদের অন্যান্য সহকর্মীরা রয়েছেন দেশের বিভিন্ন স্থানে। প্রথমে যেতে চাই গাজীপুরে, সেখানকার সড়কের অবস্থা জানবো জাহাঙ্গীর আলমের কাছ থেকে। জাহাঙ্গীর। ধন্যবাদ। আপনি আসলে যেমনটি বলছিলেন, সকল বিপত্তি ছাপিয়ে ঘরমুখো মানুষ নারীর টানে বাড়ি ফিরছে স্বজনদের সাথে, প্রিয়জনদের সাথে আনন্দঘন মুহূর্ত কাটাতে এবং ঈদের দিনটাকে কাটাতে। আমি রয়েছি এখন গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এলাকা। আমি যদি একটু দেখাই যে ঢাকা টাঙ্গাইল যে মহাসড়কের রয়েছে সেই মহাসড়কের চিত্রটা, কারণ এখন পর্যন্ত কিন্তু যাত্রীর চাপ এবং গাড়ির চাপ বাড়ছে, কারণ বেলা যত গড়িয়েছে তত গাড়ির চাপ এবং যাত্রীর চাপ কিন্তু বাড়তে শুরু করেছে এবং যাত্রীদের ভোগান্তিও কিন্তু বাড়তে শুরু করেছে। তারা কিন্তু বলছিল যে অতিরিক্ত ভাড়া বেশি নেওয়া এবং যানবাহন না পাওয়া, সেই বিষয়টাই কিন্তু তারা জানিয়েছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদের সাথে কথা হয়েছে, তারা যেমনটি বলছিলেন যে সকল ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন এবং তারা কিন্তু সচেষ্ট রয়েছেন যতক্ষণ পর্যন্ত এই যে ঘরমুখো মানুষ বাড়ি না ফিরবে ততক্ষণ পর্যন্ত তারা মহাসড়কের নিরাপত্তা দিয়ে যাবে। তো এই ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সর্বশেষ তথ্য। আমার আরেক সহকর্মী রয়েছে নাজমুল, আমরা ফিরে যাচ্ছি নাজমুলের কাছে। ধন্যবাদ জাহাঙ্গীর আপনাকে। আপনি যেমনটি চন্দ্রা থেকে বলছিলেন, এই মুহূর্তে রয়েছি ঢাকা আরিচা মহাসড়কের 20 মাইল এলাকায় এবং আমরা যেটা দেখছি যে তীব্র যানজট এবং মানুষ কিন্তু ঘন্টার পর ঘন্টা বাসের মধ্যে এই গরমের মধ্যে কিন্তু বসে রয়েছে এবং যার কারণে যে তীব্র যানজটে কিন্তু নাকাল এখন ঢাকা আরিচা মহাসড়ক। এবং আমরা দেখেছি যে একদম সেই গ্যান্ডা থেকে শুরু করে নবীনগর পর্যন্ত কিন্তু ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কিন্তু যে যানজট, সেই যানজটে মানুষ কিন্তু এখন চরম দুর্ভোগের মধ্যে পড়েছে এবং ঘন্টার পর ঘন্টা কিন্তু গাড়িতে বসেই কিন্তু তারা
অসুস্থ হয়ে পড়েছেন কেউ কেউ, এবং যানজট নিরসনের কাজ করতে কিন্তু পুলিশের এখন পর্যন্ত আমরা কিন্তু রোডে দেখতে পাইনি যে তারা আসলে যানজট নিরসন করতে যে তাদের যে ভূমিকা সেটা কিন্তু এখনও দেখা যাচ্ছে না। এবং এখানে বাস যাত্রীরা বলছে যে নবীনগর এবং আশুলিয়া এবং বেশিরভাগ এলাকারই কিন্তু আসলে যেহেতু তৈরি পোশাক কারখানা ছুটি হয়ে গেছে, এবং যার কারণে আসলে মহাসড়কে যান চলাচলের চাপ বেড়ে গেছে, যার কারণেই আসলে মূলত এখানকার যারা এখন কিন্তু দেখতেই পাচ্ছেন যে লোকজন কিন্তু বের হয়ে এসেছেন, এবং যেহেতু ঈদের আর 2 দিন বাকি আছে, এখন কিন্তু পরিবারের সাথে ঈদ করার জন্য কিন্তু তারা মূলত বাড়িতে যাচ্ছে। নারীর টানে বাড়ি ফিরতে কিন্তু এইসব লোকজন এখন বের হয়েছে। এই ছিল আমার কাছে ঢাকা আরিচা মহাসড়কের ঘরে ফেরা মানুষের ঈদযাত্রা ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর। একই খবর জানবো আমার আর এক সহকর্মী হচ্ছে সিরাজগঞ্জে যাচ্ছি সাইমের কাছে। সাইম, সেখানকার সড়কের কি অবস্থা আমাদেরকে জানান। নাজমুল, ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন ঠিক তার কিছুটা কিন্তু বিপরীত রয়েছে ঢাকা রংপুর মহাসড়কের যে এই বঙ্গবন্ধু সেতু পূর্ব পার রয়েছে সেখানে। আমরা সকাল থেকে এখানে দেখেছি যে যানবাহনের চাপ একটু বেশি ছিল, যে কারণে কিন্তু ঢাকামুখী লেনটি কিন্তু বাইপাস করে দেওয়া হয়েছিল, কিন্তু এখন কিন্তু যানবাহনের চাপ একটু কম থাকায় কিন্তু এক লেনেই কিন্তু সব চলাচল করছে। আমরা প্রশাসনের কাছে যেটা জেনেছি সেটা হলো যে এই মহাসড়কে এই মুহূর্তে কিন্তু যে দীর্ঘ মহাসড়ক রয়েছে সেখানে যানবাহন কিছুটা কম রয়েছে, কিন্তু বিকেলের দিকে কিন্তু যে গাড়িগুলো ঢাকার দিকে যাচ্ছে সেগুলো ফেরার সময় কিন্তু চাপ বাড়বে। এছাড়াও আমরা যেটা দেখেছি যে মানুষজন কিন্তু গাড়ির ছাদে এবং মোটরসাইকেল, প্রাইভেট কার বিভিন্নভাবে কিন্তু তারা আসলে পরিবারের সাথে ঈদ করতে ঘরে ফিরছে। তো এই ছিল আমার কাছ থেকে ঢাকা রংপুর মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব পার থেকে ঈদ যাত্রার সর্বশেষ। ফিরছি স্টুডিওতে ফয়সাল আপনার কাছে।